আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমার দয়ায় ভালো আছি। তো তোমরা তো জানো যে আমি মাহফিলের উদ্দেশ্যে গ্রামে আসছি আমার বাবার বাড়িতে। তো এই তো আমার ছোট্ট কাকাদের বাড়িতে আমাদের দাওয়াত দিছে দুপুরে রাত্রে খাওয়ার জন্য। তো এই তো আমার কাকাদের বাড়ি আসছি আমি। আমার কাকা তো আমাদের বাড়ির ভিতর থেকে এসে যে আমাদের যে দিঘি দেখাইছিলাম তোমাদের, ওই দিঘির পাশেই বাড়ি করছে। তো এই তো আমার কাকার বাড়িটা চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই তো এটা পুষ্কনি কাকাদের, এই তো বাঁধানো গাডলা বাঁধানো। আর এই তো আমার কাকাদের ঘর। এই বাড়িতে শুধু আমার কাকার কাকি থাকে। আমার ছোট স্বাস্থ্য বোন তো নার্সিং পড়াশোনা করে, আর বড় স্বাস্থ্য বোনের বিয়ে হয়ে গেছে। এই তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু রুম টুরটা একটু শেয়ার করি। এই তো সামনে এরকম বড় একটা বারান্দার মতো, আমাদের বরিশালের ঘর এরকমই হয়। আর এই তো ভিতরটা, এটা কোনো রুম করে নাই, খোলামেলা আর কি। বরিশালের যে ঘরগুলো যেরকম হয় এরকমের রুম সিস্টেম করে নাই। আর এই তো ডাইনিং স্পেস। আর এই তো লাকড়িতে রান্না করতে আসি আমরা। কাকি এবার ব্যাংকের একটু দরকারে সুবিধ খেলি গেছে, তো এখানে আমি আর আমার ছোটো স্বাস্থ্য বাইর বউ আমরা রান্না করতে আসি। তো এই তো আমরা মুরগির মাংস রান্না করতেছি, আমি আর আমার ছোটো স্বাস্থ্য বাইর বউ। তো বলতেছে আপু আপনি একটু দিয়ে দেন, ওর হাতে কালি লাগছে তার জন্য। আমার কাকি রান্না করতো, তো আমার কাকি একটু ব্যাংকের কাজে বাইরে এসে, তার জন্য আমরা দুজনে রান্না করতেছি। ভিডিও করতেছে টিভি তো দেখাইবে। মাংসগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আবার একটু বলতেছে যে আপু আপনি এখানে নাড়াচাড়া করলেন, আর আমি এদিকে থালাবাটিগুলো ধুয়ে গুছাই নি। তো আবার একটু থালাবাটি ধুইতে গেছে, আর আমি এখানে রান্না করতেছি। আর জানো এই সময় আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এদিকে বৈশা নাড়াচাড়া করতেছি, আর এই যে আগুনের ফুলকি দিয়ে পিছনে আমার জামাই আগুন লাগছে। তো আমি বলতেছি কিরে গরম লাগতেছে কি, কই থেকে? পিছন সাইডে তো কোনো আগুন নেই গিয়া। তো আমি দিয়ে ধুমা বাইরে এবার উঠে দাঁড়াইছি। দাঁড়ানোর পর দেখি যে আমার জামার ভিতরে আগুন লাগছে। আমি তাড়াতাড়ি করে লিবেই ফেলাইছি, নয়তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। তা চিন্তা করলাম ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। হয়তো আল্লাহ পাকে আমাকে বাঁচাইছে, আল্লাহ না বাঁচাইলে তো আর বাঁচতে পারতাম না, নয়তো আমি দেখতে পারতাম না কিছু না, আরও হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। তো আমার জামাটা অল্প একটু পড়ছে, বেশি না, আমি তাড়াতাড়ি টের পেয়ে গেছি। তো এই তো মাংসটা কষাই নিতে আসি। এটা ব্রয়লারের মুরগি। এটা এখন রহিমা আসছে, ও করতেছে রান্না করতেছে, আর আমি পাশে বসে রয়েছি, বসে ভিডিও করতেছি। এইটা এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিতে আছে। মাংসটা ভুনো করবে, বেশি একটা ঝোল রাখবে না। আর ওই পাশে দেখো সাদা ভাত বসাই দিছে, এক চুলাই মুরগির মাংস আর এক চুলো সাদা ভাত। লাকড়ির চুলার রান্না তো খাইতে অনেক মজা, তোমরা হয়তো অনেকেই জানো। লাকড়ির চুলার রান্না খাইতে যে কি মজা। গ্রামে আসলে লাকড়ির চুলায় রান্না করতে চেষ্টা করি। তাই ছেলেদের আছে আমার কাকিদেরও সবাইরই। তো কাকিরে বলছি কাকি লাকড়ির চুলায় রান্না করবেন। তো এই তো লাউ চিংড়ি রান্না করবো, তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আদা রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। তো এখন লাউটা বসাই দেব। আর এদিকে তো এই যে আমার ছোটো ভাইয়ের বউ দুধ ছেঁকে নিতে আছে। এই তো দুধটা ছেঁকে নিছে, এখন দুধটা জাল দিয়ে নেবে। তো এই তো লাউ কেটে নিছে এইখানে। আর এই তো মুরগির মাংসটা হইলে তারপরে লাউটা বসাই দেবো, কারণ এক চুলে তো ভাত বসাই দিছে, আর এক চুলে মুরগির মাংস। তো মাংসটা হইলে লাউ চিংড়িটা বসাই দেবো। তো এই তো মুরগির মাংসটা হয়ে গেছে, এখন লাউ চিংড়িটা বসাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। এখন চিংড়ি মাছটা ভালো করে তেলের সাথে ভেজে নেব।
দে না কাটা লাগবে না করলি যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর দুই করবি ভিডিও আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। তো আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে, আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো তো লাউ, তার জন্য তো মরিচের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। তো এই সাইডে ভাতও হয়ে গেছে, আর এদিকে তো লাউ চিংড়ির জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখানে তো আমি লাউ চিংড়িটা রান্না করতেছি, আর ওই সাইডে তো আমার ছোটো স্বাস্থ্য পারবো তো সব অন্য কাজগুলো গুছিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি লবণ, এটা এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এই যে কাঠের এইটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, ওইটা দিয়ে নাড়াচাড়া করতে আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি এইটা দিয়ে নাড়াচাড়া করতেছি। এটা দিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে। গ্রামের মানুষ দেখা যায় কি বেশি সময় এই কাঠের এগুলো দিয়ে রান্না করে, এগুলো তো বাঁশের কি জানি বলে এগুলোরে, সঠিক আমি জানি না। তো এগুলো দিয়ে রান্না বান্না করতে ভালো হয়। এটা আমি লাউ চিংড়িটা কষিয়ে নিচ্ছি। তো আমাদের লাউ রান্না করতে করতে কাকি চলে আসছে। তোমাদের তো বলছিলাম যে আমার কাকি একটু ব্যাংকের কাজে গেছে দরকারে, তো আমাদের লাউ চিংড়িটা রান্না করতে করতে আমার কাকি চলে আসছে। তা কাকির তো ভিডিও করে নিয়ে, উনি তো ভিডিওতে আসবে না, তার জন্য আমি একটা বল দিয়ে ঢেকে দিছি। আর এদিকে তো যে পিঠা বানাবো, আমার কাকা চুই পিঠা খাইবে, তার জন্য আটা সিদ্ধ করে এখন আটাটা ছাইনা নিতে আছে আমার স্বাস্থ্য করবে। পিঠে বানাইতে গেলে তো ভালো করে ময়ন করতে হয় আটাটা, তার জন্য তো ভালো করে ময়ন করতে আছে। এই তো চুই পিঠা করার জন্য এভাবে করে ও কেটে কেটে দিচ্ছে, আর আমি চুইগুলো কেটে নেব। দাঁড়া 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 রেডি করে নেব। এভাবে করে নিচ্ছি, আমি এটা দেখুন চুইগুলো কেটে নিচ্ছি কারণ আমি তাড়াতাড়ি করে কাটতে পারি। দেখো কত দ্রুত আমি কেটে নিচ্ছি চুইগুলো, আর কত সুন্দর হয়েছে। আমার কাকার বাড়িতে বেড়াইতে আসা, খাওয়া দাওয়া, পিঠা বানানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তোমাদের সাপোর্টই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো তোমরা আমাকে সাপোর্ট করবা এভাবেই, আর আমার পাশে থাকবা। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।